বাই বাই। সবাই বলবা বাই বাই। হ্যাপি গুড বাই 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 বাই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিও শুরুতেই তোমাদের প্রথমে একটা রিকোয়েস্ট করে দিচ্ছি, তোমরা প্লিজ ভিডিওটা কেউ টেনে টেনে দেখো না। আর আমার যেসব বন্ধুরা অলরেডি আমার চ্যানেলে ঢুকে গিয়েছো বা ভিডিওটি দেখছো, প্রথমেই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর আজকে আমার চ্যানেলে নতুন যারা ঢুকেছো বা ভিডিওটি দেখছো, আমি বলবো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর যদি তোমাদের ভালো নাও লাগে তারপরে তোমরা দেখতে থাকো, ইনশাল্লাহ দেখবা দেখতে দেখতে তোমাদের ঠিক ভালো লেগে যাবে। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে এত দূর আনতে সহায়তা করেছো, আমার সাথে আছো, তোমাদেরকে মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানাচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু আমি বিকেল থেকে শুরু করেছি, বিকেল না ঠিক এখন 3:30টার মতো বাজে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপর এই যে এখন কেক বানাতে আসছে। কেকটা মূলত বানাচ্ছি সিথির জন্য আর নাফি তাসনিমের জন্য। আসলে দিন দেখতে দেখতে কিভাবে যেন চোখের পলকে শেষ হয়ে গেল। সিথি তো আসছে ডিসেম্বরের 7 তারিখে, আর ওর যাওয়ারও সময় হয়ে গেল। তো ওর দেখা যায় পরীক্ষা শেষ হবে আর কি জানুয়ারির 1 তারিখে। তো 1 তারিখেই ও আর কি চলে যেতে চেয়েছিল, কিন্তু আমার দুলাভাই যেতে দিল না, আর কি যাবে হচ্ছে 3 তারিখে। তো ওর কারণেই মূলত আমরা একটু ব্যস্ত আছি। ও আসার আগে থেকেও আর কি আমরা সবাই একটু প্রিপারেশন নিতে চাচ্ছিলাম কি রান্না করব বা ও কী খাবে না খাবে, কিন্তু আমাদের তো কিছুই করতে দেয় নাই, কারণ ও আমাদের সারপ্রাইজ দিয়ে চলে আসছিল একটু আগেই। আর এখন চলে যাবে এটা তো আমরা সবাই জানি। আর আমার কাছে ও রিকোয়েস্ট করেছে আর কি, আবদার করেছে, রিকোয়েস্টটাও আমার কাছে আবদার করেছে কেক খাবে। আমি আসলে এখন তেমন একটা কেক বানাই না, এখন নাফি আর কি বানায় সব কিছুই করে। আমার মেয়ে আলহামদুলিল্লাহ বড় হয়ে যাচ্ছে, ওই আর কি এখন বানায় টানায়। তো যেহেতু সিথি খেতে চেয়েছে আর আমি বানাবো না, এটা তো আর হয় না। তো ওই যে ভাবলাম যে কবে আবার চলে যাবে, ঠিক মতন খাবেও না, খাওয়ার সময় পাবে না, এরপরে তো কেনাকাটা আছে, এরপর বেড়াতে যেতে হবে, আত্মীয় স্বজনের বাসায় যেতে হবে। তো ভাবলাম আজকে কেকটা বানিয়ে ফেলি, নয়তো দেখা যায় না আলসেমি লেগে যাবে, বানানো হবে না। আর একবার যদি কেক না বানিয়ে যদি ওকে না খাওয়াই আর ও যদি চলে যায়, এই আফসোস তো আর কি রাখা যাবে না। তো ভাবলাম যে আজকে যে করে হোক কেকটা বানাবো। আর শীতকালের দিন, ছোট দিন, এর মধ্যেও আবার আমাকে ফোন দিয়েছে, আমাকে নিয়ে একটু বাইরে যাবে, কিছু কেনাকাটা করতে হবে। তো তার আগে আমি ভাবলাম যে কেকটা আমি একটু বানিয়ে রেখে যাব। তো এই যে অলরেডি কিন্তু আমি একটা কেক বসিয়ে দিয়েছি, হয়ে গিয়েছে। আর এই যে এখন এই যে ছোট কেকটা, এটা আর কি বাসার জন্য করছি। এটাও আমি একসাথে আর কি 2টা কেক বেক করে নিয়েছি। আর এখন আমি একদম তোমাদের সাজিয়ে গুছিয়ে তারপরে দেখাবো, নয়তো দেখা যায় আমি যদি সম্পূর্ণ কেকটা কেটে ডেকোরেশন করতে চাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে আর দেরি হয়ে যাবে, যেহেতু আমার একটু বাইরে বের হতে হবে। তো প্রথমে আমি হুইপ ক্রিমটা বিট করে নিয়েছি। এখানে কতটুকু পরিমাণ হবে আমি জানি না, অর্ধেক আর কি প্যাকেটের বেশি ছিল, মানে হাফ কেজির বেশি ছিল, একসাথে আমি বিট করে নিলাম। যেহেতু একসাথে 2টা কেক ডেকোরেশন করব, কেকের পরিমাণটা একটু বেশি লাগবে। আর এদিক দিয়ে নজেল আর পাইপিং ব্যাগটা আমি আর কি বের করে নিলাম। তো এখানে অনেকগুলি নজেল আছে, কোন ডিজাইনটা দিব সেটাই ভাবছি। আমি আসলে চাচ্ছি একদম সিম্পলের উপরে করব, আর ক্রিমের পরিমাণটাও আর কি কম দিব। বেশি ক্রিম খাওয়া ভালো না, আবার সমস্যা হয়ে যেতে পারে। তো আমি এই যে 2টা নজেল সিলেক্ট করলাম, এটা দিয়ে একটা দিয়ে গোলাপ করব আর একটা দিয়ে কদম ফুলের মতো করব। আর আমি বড় সাইজের একটা পাইপিং ব্যাগ, ছোট সাইজের একটা পাইপিং ব্যাগ নিয়েছি। আর আমার কেকটা দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু কালারটাও খুব সুন্দর আসছে আর অনেক সুন্দর তুলতুলে নরম হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, একদম সফট। বড় কেকটা বানিয়েছি আমি 4টা ডিম দিয়ে, আর ছোট কেকটা বানিয়েছি 2টা ডিম দিয়ে। তো সম্পূর্ণ কেক ডেকোরেশন করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি বন্ধুরা এই যে আমি কেক ডেকোরেশন করে ফেলেছি, কিন্তু আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে। আমার লাইফে এত বাজে কেক কখনো হয় না, মানে কেক বেস না, কেক বেস তো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। ডেকোরেশনটা কি হয়েছে আর কি, ক্রিমটার মধ্যে না
ফুড কালার মিশার সাথে সাথে কেমন যেন একটু গলে গিয়েছিল আর কেমন যেন সহজে ফুলগুলো হতে চাচ্ছিল না। এই কারণে একবার তোমাদের আমি দেখাতে চেয়েছিলাম না, পরে ভাবলাম যে না, তোমাদের ভালো মন্দ সব কিছুই দেখানো উচিত, তাই দেখালাম। তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। কথায় আছে না, শুধু আটার দোষ দিলে হয় না, পিঠারও দোষ আছে। তো আমার অবস্থা তেমন হয়েছে, শুধু আমি আর কি কেক ডেকোরেশনের দোষ দিলে কি হবে, আমারও যে একটু আর কি তাড়াহুড়া ছিল, বাইরে বের হওয়ার প্যারা ছিল, এ কারণে কিন্তু তাড়াহুড়া করতে যায় আরও বেশি সমস্যা হয়েছে। যাই হোক, ওটা আর কি ডেকোরেশন করে ফ্রিজে রেখে আসলাম। আর এই যে আমি আমার ভাগ্নে মিলে চলে আসছি হকার্স মার্কেটে, ও কিছু শাড়ি কিনবে। ও কিন্তু অনেকগুলো 3 পিস আর কি নিয়েছে, ওর শ্বশুর গিফট করেছে, তারপর হচ্ছে আমার দুলাভাইও দিয়েছে। এই পর্যন্ত প্রায় 10-12টা 3 পিস কেনা হয়ে গেছে, কিন্তু এখন বলছে ও 2-3টা শাড়ি নেবে। মূলত ও নিতে চাচ্ছে হচ্ছে জামদানি শাড়ি, নর্মাল যে শাড়িগুলো, বেশি ভালো দামি শাড়ি নিব না, কারণ শাড়ি তো বেশি একটা পরা হয় না। ওই দেখা যায় মাঝে সাঝে ঘুরতে যাবে, 2-1 দিন পরলো, এই কারণে আর কি বেশি দামি শাড়িতে যাব না, হালকা পাতলা শাড়ি দেখব। তো আমরা কয়েকটা দোকান মোটামুটি ঘুরেছি, দামে বনে নাই, তো দেখা যায় শাড়ি পছন্দ হয় নাই, আবার শাড়ি পছন্দ হয়েছে তো দামে বনে নাই। তো ঘোরাঘুরির পরে আমরা আর কি 2টা দোকান থেকে 2টা শাড়ি নিয়েছি, দুটোটাই জামদানি শাড়ি, 2টা বেশ সুন্দরই আর রিজনেবল প্রাইজের মধ্যেই কিনেছি। তো দেখো এই দোকানের শাড়িগুলো কিন্তু খুব সুন্দর। ও চেয়েছিল আর কি সিল্কের মধ্যে একটা নিবে, কিন্তু আমি নিষেধ করেছি, আমি বললাম শাড়ি পরবি না, খামাখা অতগুলো শাড়ি নিয়ে লাভ নেই। তো কেনাকাটা শেষ করেছি, টুকিটাকি জিনিস কিনেছি। এরপরে এই যে আমরা আসছি রান্নাঘরে এসে রান্না করে খেতে হবে না, অর্ডার করলেই খাওয়া যাবে। তো আমরা হালকা পাতলা কিছু খাবো, যেহেতু সিথির মাথাটা ব্যথা করছিল, তো এই কারণে চা নিলাম, চা আর হচ্ছে বাটার নান। অবশ্য এই চা পরোটা বা চা রুটি আমরা কিন্তু বাসায় সবসময় খাই, সেটা নিয়েই আর কি আমরা হাসাহাসি করছিলাম যে আমরা বাসায় যে খাবার খাই বাইরে গেলে সেই খাবারই খাই। তো সে থেকে জিজ্ঞেস করলাম আর কিছু খাবি নাকি, ও আর কি খেতে চাইলো না, ও বললো যে না, শুধু আমি চা আর রুটি খাবো, আপনি আর কিছু খেলে খান। কিন্তু আমার তো আসলে চা আর নান রুটি সত্যি কথা যেটা শুধু খেলে হবে না, আরও কিছু খেতে হবে। আর ঘুরতে ঘুরতে ক্ষুধেও লেগে গিয়েছে, তো আমি নিলাম হালিম। আর হালিমটা ওকে আমি অনেকবার সাধলাম যে তোর জন্য একটা নেই, ও না করলে, বললো যে আমি আপনার সাথে একটু ট্রাই করে দেখবো, সমস্যা নেই। তো হালিমটাও বেশ ভালোই ছিল, কিন্তু প্রচুর ঝাল ছিল। ওটা খাওয়ার সাথে সাথে মানে আমি যে বাসায় এসে ভয়েস ওভার দিতে পারছিলাম না, এতটা কষ্ট হচ্ছিল, প্রচুর আর কি গলা বুক জ্বালা করছিল। তারপরও খুব তৃপ্তি নিলে খেলাম, খেয়ে দিয়ে এরপরে এখন দুজনে মিলে আবার বাসায় চলে আসলাম। আর এই যে আসার সময় আমি আর কি বাসা থেকে কেকটা নিয়ে আসছি, তো কেকের চেহারা দেখে তো ও বললো, আন্টি এটা কি বানাইছেন, আপনি একটুও মন দিয়ে বানান নাই। তখন ওকে আমি বললাম যে আগে কেটে খেয়ে দেখ, যদি ভালো না লাগে তখন আর কি বলিস। কথায় আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারি, কিন্তু ওকে আমি বলছি যে আগে দেখার বিচার পরে কর, খাওয়ার পরে তুই বিচার করিস। সত্যি কথা বলতে দেখতে কিন্তু সুন্দর হয়েছিল না, কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। আর আমি বাসায় যে কেকটা বানিয়েছি সেটা টেস্টও খুব ভালো ছিল। তো এই যে এখন সবাই আসছে, সবাই মিলে এখন ওর বিদায়ের কেক কাটা হবে। হ্যাপি গুড বাই 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 সবাই কিন্তু কেকটা কাটার সময় বলছিল হ্যাপি গুড বাই, অনেকক্ষণ ধরেই বলছিল, কিন্তু আমি তোমাদের জাস্ট একটুখানি শোনালাম। আর কেকটা কেটে প্রথমে কিন্তু আমার দুলাভাইকে খাইয়ে দিল, এরপর পিচ্ছি পাচ্ছি যত আছে সবাইকে খাইয়ে দিয়েছে, আমিও খেয়েছি। আর খেয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করেছে, বলছে যে না, কেকটা আসলে খুব ভালো হয়েছে। খাইতে কি খারাপ হয়েছে এরকম? হ্যাঁ, ওরা কি খাইবো? তুই সারাদিন যারা কিচ্ছু খায় নাই, খাইবো কেন, তোরা খাওয়া খাওয়া রাখ। খাবি না নেন। এমনি কাছে খা, সবাই খাওয়া দিয়েছে। আর কর এদি কোনো কথা ফোন টিউশন করছিলাম, সিদ্দিকের মোবাইল লেগে গেছে। দিলো না কেটে হ্যাঁ, টানল ঠিক আছে, টানি। বাই বাই আরে বিরিয়ানি খাওয়া না, পেট ভরে যাবে, তখন এখন খেতে চাইবো না, আগে খাও। খাওয়ার পরে না খাও, আমি খাম পরে, যখন আমার খাইতে মন চাই বাবারে জোর করে একটা বড় পিস পোক আরেকটা কই মজু। কি করেন? বিরিয়ানি রান্না করছি, আমার ছোট ভাই আপনার দাওয়াত করে আসলে খাওয়াচ্ছে। শীতে যে চলে যাবে এই কারণে। দেখা সামনে থেকে দেখা, বিরিয়ানিটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, সামনে থেকে দেখা মজাই চলে। আমি তো খাইনি, আমি একটু খাই দিই।
আবার আপনি আমার ভিডিও করতেছেন। তোর চেহারা দেখা যাইতেছে এবার করে স্টোন না কিনা নিও একটা না দিবে রুমের আছে। তো বন্ধুরা দেখলে আমি কিন্তু তোমাদের সাথে আমাদের ফ্যামিলির কথোপকথনগুলো শেয়ার করলাম। আসলে সবসময় ভয়েস দিতে ভালো লাগে না, কিছু ফ্যামিলির কথাবার্তা শেয়ার করলে আমার কাছে মনে হয় বেশ ভালোই লাগে, নয়তো মনে হয় কি আর্টিফিশিয়াল। বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমাদের ফ্যামিলির গেট টুগেদার অবশ্যই কমেন্টস করে জানিও। আর আজকে কিন্তু খাওয়াচ্ছে আমার ছোট ভাই, শিথি চলে যাবে এই কারণে আর কি বললো যে সবাইদের একসাথে খাওয়াবে। তো আর ওর বাসায় কিন্তু রান্নার আয়োজন করে নাই, করেছে আমার বোনের বাসায়। দেখা যায় ওর বাসায় তো একটা রুম, তো একটা রুমে দেখা যায় আমাদের সবার জায়গা হবে না, এই কারণে আমরা ডিসিশন নিয়েছি আবার বাসায় রান্না করা হবে, খাওয়া দাওয়া হবে। তো রান্না করেছে কিন্তু সম্পূর্ণই আমার বড় বোন আর আমার ভাইয়ের বউ মিলে আর কি করেছে, ও আর কি হেল্প করেছে আর আবার রান্না বড় করেছে। রান্নাগুলো কিন্তু ভীষণ মজা হয়েছে। আর সাথে দেখো খেতে বসছে অ্যালি, মানে আমাদের ছোট্ট মিনি ছানা। আমার দুলাভাই যেখানে খেতে যাবে ও আর কি সেখানে যাবে, ও কোনো ভাত খাবে না, মানে ও এত তার বডি ফিটনেস সচেতন কি বলবো। সে আর কি ফ্যাট খাবে না, শুধু প্রোটিন খাবে। ভাত পোলাও দিলে কিচ্ছু খাবে না, কাটাকুটা তো সে জীবনে ধরেই দেখবে না, শুধু আর কি চিকেন খাবে অথবা মাছ খাবে। তো এগুলো হচ্ছে তার খাবার। ও যে দেখো আমার দুলাভাই প্লেট থেকে মাংস ছিঁড়ে দিচ্ছে আর বসে বসে খাচ্ছে, আর আমরাও খাচ্ছি। কেক তো আগেই খেয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।